আমার ছেলে ফুটা। আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি কি নিয়ে বাঁচবো? কত আদর যত্নে আমার ছেলেটাকে আমি মানুষ করলাম, আর ওরা আমার ছেলেটাকে মেরে ফেললো। এবার আমি পুরো একা হয়ে গেলাম, এবার আমি কি নিয়ে বাঁচবো? আরে এবার একটু থামো গিন্নি, কালকে রাত থেকে কান্না করছো, এত কান্নাকাটি করলে শরীর খারাপ হবে তো। এবার একটু থামো। দাদু ভাই, দাদু ভাই, বৌমা যাও কিছু একটা রান্না চাপিয়ে দাও গিয়ে। সেই কালকে থেকে সবাই না খেয়ে রয়েছে, এইভাবে না খেয়ে থাকলে সবার শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। হ্যাঁ যাও, ওইদিকে মনে হয় দাদু ভাইটাও না খেয়ে বাবার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। লেওরা ভাবতেও কেমন লাগছে তাই না? কালকেও ফুটো কাকা এই টাইমে বাড়িতে ছিল, কত আনন্দ করছিল, আর লেওরা আজকে ফুটে গেল। ও বালা ফুটে গেছে ঠিকই হয়েছে, ওর থেকে কোনো লাভ হতো না। যা কোনো কাজ বাজ করতো না, শুধু ঘরে বসে গিলতো, ও 5 টাকা চাইলেও দিত না। ও বালা যা হয়েছে ভালোই হয়েছে। অমন বলতে নাই রে ফাটা, যতই হোক বাবা তো নাকি। আরে ধরবো দা, বাবার কি অভাব আছে নাকি? মাকে বলবো নতুন একটা বাবা নিয়ে এসছে। কি বলিস রে? হ্যাঁ যা বলতে ঠিকই বলছি, বেশি না মানি তুই বিড়ি খা। আমার ফুটো আর নেই, এবার আমি কি নিয়ে থাকবো? আরে বাবা ঘিন্নি, তোমাকে বললাম না এবার একটু থামো। এইভাবে আর কত কান্নাকাটি করবে বলো তো? থামো বললেই হয়ে যায়, আর আমার ছেলেটা যে আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না সেই বেলায়। তুমি আর কি বুঝবা ছেলে হারানোর কষ্ট? আমি তো মা, আমি বুঝি। আমার ছেলেটা যদি থাকতো তাহলে আমাকে কত সুন্দর ডাকতো, ও মা খেতে দাও, ও মা। কি গো, আমার ছেলে ফিরে এসেছে। ওমা, এই তো আমার ছেলে। কি আমি কি দেখছি? না না না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। আরে কাকু, তুমি যা দেখছো ঠিকই দেখছো, এটাই তোমার ছেলে ফুটো। কিন্তু এটা কি করে হয়? কালকে রাতে আমি আমার এই হাত দিয়ে ফুটো সৎকার করেছি। না না না, এ হতে পারে না। ওই সবই তোমাকে খুলে বলছি কাকু, তার আগে একটা বসার জায়গা দাও, ফুটোকে বসাই। দাদু ভাই, দাদু ভাই, এই দেখ বাবা এসেছে। আরে কই না দাদু ভাই, তাড়াতাড়ি আয়, তোর বাবা এসেছে। দাদু কি জানো বললো? তোর বাবা এসেছে নাকি? আরে তুই বাদে তো, বুড়ো তোদের বাল মাথা মাথা খারাপ হয়ে গিয়েছে, অত সব কান্না নেই, তুই তো বিড়ি খা। হ্যাঁ রে, কি হচ্ছে এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের ফুটো এখনো বেঁচে আছে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। কালকে রাতে বাড়ির সামনে ফুটো লাশ পড়ে থাকা, তারপরে শ্মশানে নিয়ে গিয়ে সৎ কাজ করা, আর এখন ফুটোকে তোরা নিয়ে এসে আমার সামনে এনে বসিয়ে রেখেছিস। কি লেওড়া হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। তোরা সত্যি করে বলতো, এটা সত্যি আমার ফুটো তো? তোরা মজা করছিস না তো? আরে হ্যাঁ গো কাকু, এটাই তোমার ফুটো। এইটাই যদি ফুটো হয় তাহলে কালকের ওই লাশটা কাজ ছিল, যাকে শ্মশানে নিয়ে গিয়ে সৎ কাজ করলাম। আর তোরা ফুটোকে পেলি বা কোথায়? ওকে তোরা কোথার থেকে আনলি? এইসব তো কিছুই আমার মাথায় ঢুকছে না। আরে কাকু, কালকের ওই লাশটা, ওটা আমাদেরকে পুরোপুরি ভয় দেখানোর জন্য পাশের ক্লাবের একটা চাল ছিল। কালকে যখন প্রথমে লাশটা আমি উঠোনে পড়ে থাকতে দেখলাম, আমি তো ভেবেই নিয়েছিলাম ওটাই আমাদের ফুটো। কিন্তু এই যে আমাদের পল্টুদা, লাশটা প্রথম দেখে বুঝতে পেরে গেছিল ওটা আমাদের ফুটো না। লাশ দেখে বুঝতে পেরেছিল মানে? আমরা যেখানে কেউই বুঝতে পারলাম না, সেখানে পল্টু কি করে বুঝলো? আরে কপালে টিপ দেখে গো কাকু, আমাদের ফুটো সবসময় কপালে একটা সিঁদুরের ফোঁটা টিপ দেয়, কিন্তু কালকের ওই লাশটার কপালে কোন রকমের কোনো সিঁদুরের ফোঁটা টিপ না দেখেই তো পল্টুদা আমাকে বললো